আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজ দিদি এসছে মাত্র দুদিনের জন্য, কাজের ছুটি পাই না, তো বললো চলো ঘুরতে যাবে। ঘুরতে গেলে আমরা কখনো না করি, তার জন্য রেডি হতে শুরু করলাম। তো সব থেকে মেয়েদের বড় সমস্যা কি পরবো। তা আমি 3টে জিনিস বের করেছি, তার মধ্যে এটা পরলাম। তো এটা দেখছি ভালোভাবে আয়রন করা নেই, ঈদে কিনেছিলাম, তো বেশ পরে আরাম হলো না, ওই জন্য ওইটা পাল্টে আরেকটা পরলাম। এটা বেশ দেখে পরে আরাম মনে হচ্ছে, আর যে ঘুরতে যাওয়ার সময় পরে আর যে জিনিসটা আরাম সেটাই পরা ভালো। তো ওই জন্য ওইটা পরলাম, তারপর মেকআপ করতে শুরু করে দিলাম। তো সেদিন দই লাগানোটা আমার মনে হচ্ছে কাজে দিয়েছে। তা আমার জট ছাড়াতে প্রচুর টাইম লাগে, তো সেই দিন দইটা লাগিয়ে চুলটা সিল্কি হয়ে গেছে, সফট হয়ে গেছে। তো আমার জট ছাড়াতে বেশি দেরি হলো না, ফটাফট চুলে জট ছাড়িয়ে নিলাম। তারপর মেকআপ করলাম। অনেক দিন মেকআপ করিনি, মা হওয়ার পর নিজের খেয়াল রাখাই যেন ভুলে গেছি। তো সেদিন ভালো করে একটু মেকআপ করলাম, কাজল লাগালাম, মাস্কারা লাগালাম, হাইলাইটার লাগালাম, ব্রাশ লাগালাম, মানে যেমন নর্মাল মেকআপ হয় তেমনি। ততক্ষণ মেয়ে ঘুমোচ্ছে, ওই জন্য ভাবলাম যে ভালো করে একটু সেজে নিই, নাহলে মেয়েদের তো বিয়ে হওয়ার পর বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি, কখন আর মেকআপ করবে, এত কি আর ভালো লাগে। তারপর সবথেকে ইম্পর্টেন্ট জিনিস বাচ্চার সামান, আগে কিছু না আনানো বাচ্চার সামান নিয়ে নিতে হবে। ততক্ষণে দিদিও আমার হেল্প করছে যে বাচ্চা সামলাবো, ততক্ষণ বাচ্চাকে আমি রেডি করে সে রুমটা যা অবস্থা করেছি, তো ভাবলাম আগে রুমটা বাগিয়ে নিই, কেন এসে পর তো আমাকেই বাগাতে হবে, বাপের বাড়ি তো না যে মা এসে বাগিয়ে দেবে, তা আমাকে বাগাতে হয়। তো 3-4টে জামা বের করে রেখেছিলাম যে কোনটা পরবো, সব থেকে তো মেয়েদের ওইটাই সমস্যা যে কী পরবো না পরবো। ততক্ষণে আমরা রুমটা বাগিয়ে গুছিয়ে যায়, তাহলে এসে পরে অত অসুবিধা হবে না, তাড়াতাড়ি সব কাজ সেরে যাবে। আসতে যদি লেটও হয়ে যায়, কোনো তো কিছু ঠিক নেই। মেয়ে ঘুমোচ্ছে, ভাবলাম ওকে উঠালে, কাঁচা ঘুম থেকে উঠালে মুডটা বিগড়ে যাবে, তা জানি না ঘুমের মধ্যে ওকে রেডি করি। তারপর দেখছি না, বেশ রেডি হয়ে গেল। প্রথমে ভাবলাম এটা পরাই, কিন্তু এটা পরে বেশ ওকেও আরাম লাগছে না, আমাকেও আরাম লাগছে না, জামাটা কেমন পরা হয়েছে, বেশ আমাকেও পছন্দ হলো না জামাটা। তো অন্য জামা পরলাম আর ওকে রেডি করলাম। বেশ ম্যাডাম চুপচাপ রেডি হয়ে গেল, ও বুঝতে পারছে যে বাইরে যাবো, বাইরে গেলে তো সব বাচ্চা সবসময় খুশি, তার জন্য ওকে তাড়াতাড়ি রেডি করিয়ে নিলাম। তারপরে সবার আগে উনি গাড়িতে উঠে পড়লো, উনি উঠে পড়ে আমাদেরকে আবার টাটা করছে, দেখো মানে ও বুঝে গেছে যে আমরা বাইরে যাবো, তো যেন টাটা করছে, ও একাই যাবে, আমাদেরকে যেতে হবে না। আমি জিজ্ঞেস করছি যে আমি বসবো, না না বসতে হয় না, আমি একা যাবো তাই বলছে, সবাইকে টাটা করছে ও। তারপরে আমরা এমনি করে মস্তি করতে করতে গাড়িতে বসে, ও তো মস্তি থামছে না, মানে ও বলছে যে উঠে দাঁড়াবো। বসে থাকো, রাস্তা খারাপ, শুনবে না, ও উঠে দাঁড়াবে। অমনি করতে করতে আমাদের মস্তি করতে